দেখো, আজ আমরা প্রফিট অ্যান্ড লসের খুব একটা গুরুত্বপূর্ণ টাইপ আছে কি, সেটা ডিসঅনেস্ট শপকিপার, অর্থাৎ বাংলাতে যদি বলা হয় তাহলে অসৎ ব্যবসায়ী। ঠিক এই টাইপের যতগুলো অঙ্ক আছে আজ সবটা আমরা ক্লিয়ার করে দেবো। ঠিক অনেক অ্যাসপিরেন্টের কি সমস্যা হয় যে ডিসঅনেস্ট শপকিপার এক একটা টাইপ থেকে তারা কি করে, তারা বুঝতে পারে না যে কিভাবে করবে। ঠিক আজ আমরা কি করবো, আজ আমরা একটাই মাত্র টাইপ শিখবো, আর সেই টাইপের শিখে সমস্ত ডিসঅনেস্ট শপকিপারের অঙ্কগুলো করতে পারবো। ঠিক তাহলে কি বললাম, ডিসঅনেস্ট শপকিপার এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লসের মধ্যে। ঠিক দেখো তাহলে কি বললাম, ডিসঅনেস্ট শপকিপার, বাংলায় যদি আমি এটাকে বলি তাহলে কি বলবো, অসৎ ব্যবসায়ী। ঠিক দেখো এই যে অসৎ ব্যবসায়ী, এই অসৎ ব্যবসায়ী এই অঙ্কগুলো দুভাবে আসতে পারে আমাদের, কতভাবে আসতে পারে, দুভাবে আসতে পারে। ঠিক দেখো কিভাবে, আমি এখানে লিখলাম ডিসঅনেস্ট শপকিপার, ডিসঅনেস্ট শপকিপার। ঠিক এই যে ডিসঅনেস্ট শপকিপার হলো, এটাকে আমরা দুভাবে করতে পারি। দুভাবে করতে পারি মানে পরীক্ষায় আমাদের দুটো টাইপ আসে, কি কি গো সেটা দেখো, পরীক্ষায় আমাদের দুটো টাইপ আসে, কি কি দেখো, একটা আসে যখন কি, যখন আমি কোনো জিনিস কিনে আনবো, নিজে কোনো জিনিস কিনে আনবো। ঠিক নিজে কোনো জিনিস কিনে আনবো তখন একটা টাইপ, অর্থাৎ কি মানে যখন নিজে কিনছি তখন কি বলতে পারি, বাই বলতে পারি না, তখন কি বলতে পারি আমি সেটাকে আমি বলতে পারি বাই করেছি আমি, বাই। ঠিক তাই না, একটা কি বললাম বাই, যখন আমি কিনে আনবো, কেনার সময়। ঠিক কেনার সময় যখন কাউকে আমি ঠকাবো সেটাকে আমি কি বলবো, কেনার সময় যখন আমি কাউকে ঠকাচ্ছি তখন এক প্রকার কি ঠকানো হলো। ঠিক এই যে বাই অর্থাৎ কেনার সময় কিভাবে ঠকাবো সেটা একটুখানি দেখো না, কিভাবে ঠকাবো সেটা একটুখানি দেখো। এখানে কি বললাম, বাই বলেছি, হ্যাঁ বাই বললাম, বাই মানে কেনার সময় যেটা বলি। ঠিক ধরো এটা করার একটা এক্সাম্পল দিতে পারি, ধরো তোমার একটা দোকান আছে। ঠিক তোমার একটা কি আছে, দোকান আছে। ঠিক এবার তোমার দোকানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দরকার, তো তুমি কোনো একটা বড় গোডাউনে গেছো, তুমি কোনো একটা বড় গোডাউনে গেছো তোমার জিনিসপত্র নিয়ে আসতে দোকানে। ঠিক তুমি গেছো গোডাউনে যাওয়ার পর তুমি সেই গোডাউনের মালিককে বললে আমাকে 10 বস্তা চাল দাও, তুমি গোডাউনের মালিককে কি বলবে, আমাকে 10 বস্তা চাল দাও। ঠিক এবার গোডাউনের মালিক কি বলবে, গোডাউনের মালিক তোমাকে বললো গোডাউনের ভিতর থেকে গিয়ে তুমি 10 বস্তা চাল নিয়ে আসো। ঠিক ঠিক তো এবার তুমি কি করেছো, ওখানে গোডাউনের মালিক তো ছিল না যেখানে চাল আছে, এবার তুমি সেখানে গেছো। ঠিক গিয়েছো, গিয়ে তোমার যে কত বস্তা চাল দরকার ছিল, 10 বস্তা চাল আনার দরকার ছিল, কত বস্তা চাল আনার দরকার ছিল, 10 বস্তা চাল আনার দরকার ছিল। ঠিক তুমি এখন কি দেখলে, গোডাউনের মালিক তো সেখানে নেই, আছে নেই, তাহলে তুমি 10 বস্তার জায়গায় কত বস্তা নিলে, 12 বস্তা নিয়ে চলে এসেছো, কত বস্তা নিয়ে 12 বস্তা চাল নিয়ে চলে আসলে। ঠিক তার মানে কি তুমি সেই গোডাউনের মালিককে ঠকালে, তো ঠকালে, আর যেটাকে আমি বলতে পারি কি কেনার সময় ঠকানো, মানে বাই যখন করছি কেনার সময় ঠকালাম তো। ঠিক তাহলে দেখো আমার নেওয়ার কথা কত ছিল, 10, আমি নিয়েছি কত, 12। ঠিক তার মানে বলতো এই যে 10, এই 10টা কি, এই 10টা হলো ওই যে গোডাউনের মালিক ছিল, ওই মালিক কি জানে যে তোমাকে 10 বস্তা চাল দেওয়া হয়েছে, তার মানে কি ওই যে মালিক ছিল ও কি জানে যে ওর নিজে থেকে, ওই যে গোডাউনের মালিক নিজে থেকে কত বস্তা চাল দিয়েছে, 10 বস্তা চাল দিয়েছে, কত বস্তা, 10 বস্তা চাল দিয়েছে। তাহলে কি কোনো ব্যক্তি নিজে থেকে যেটা দিচ্ছে সেটা সবসময় মনে রাখতে কস্ট প্রাইস হয়। এই অঙ্কের ক্ষেত্রে ডিসঅনেস্ট শপকিপারের ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজে থেকে যেটা দেবে সেটা সবসময় কি হবে, কস্ট প্রাইস হবে। ঠিক সেটা সবসময় কি হবে, কস্ট প্রাইস। ওই যে ব্যক্তি ছিল গোডাউনের মালিক, ওই গোডাউনের মালিক নিজে থেকে কত জানে দিয়েছে, 10 বস্তা দিয়েছে না, তাহলে আমি এখানে বলতে পারি আমার 10টা কস্ট প্রাইস, 10 এখানে কি কস্ট প্রাইস। ঠিক আর যে নিয়েছে কত, 12, তাহলে এটাকে আমি কি বলবো, সেলিং প্রাইস। এটাকে কি বলবো, এটাকে বলবো সেলিং প্রাইস। কেমন, তাহলে কি বললাম, কোনো ব্যক্তি নিজে থেকে যেটা দেবে সেটা সবসময় কি হবে, কস্ট প্রাইস, মনে রাখবে এটা। ঠিক গোডাউনের মালিক কি জানতো, সে নিজে থেকে 10 বস্তা দিয়েছে না, তার মানে কি 10টা কস্ট প্রাইস। ঠিক আর নিয়েছিল কত, সেই ব্যক্তি 12 বস্তা নিয়েছিল, তাহলে সেটা কি সেলিং প্রাইস। ঠিক এবার বলতো এর প্রফিট কত, 10 টাকা ছিল কস্ট প্রাইস, 2 টাকা সেলিং প্রাইস, সরি 12 টাকা সেলিং প্রাইস, তাহলে লাভ কত হয়েছে, তুমি বলবে দাদা 2 লাভ হয়েছে। কততে লাভ হয়েছে গো, 10 লাভ হয়েছে না, কস্ট প্রাইস লাভ হয়, 2 লাভ হয়েছে 10। তাহলে কিসে পার্সেন্টেজে জানতে চাইছেন আপনি, তাহলে 100% কত, তাহলে 100% হচ্ছে, তাহলে 100% কত, তাহলে এই শূন্য কাটো, তাহলে কি হলো, 10 দিয়ে কত হলো 20%। তাহলে যখন আমি কিনে এনেছিলাম চাল তখন আমার কত পার্সেন্ট লাভ হয়েছিল, 20% লাভ হয়েছিল। কত পার্সেন্ট লাভ হয়েছিল, 20% লাভ হয়েছিল। ঠিক এটা কি গেল, এটা গেল যখন আমি কোনো কিছু কিনবো, অর্থাৎ কেনার সময় ঠকানো, কেনার সময় ঠকানো। ঠিক অনেকে এই কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কোথায় কোনটা হবে ঘুরিয়ে ফেলে, কোনো গোড়ানোর কোনো ব্যাপার নেই। তুমি শুধু একটা জিনিস মনে রাখবে কি, কোনো ব্যক্তি নিজে থেকে যেটা দেবে সেটাই আমার কস্ট প্রাইস, বাদ বাকি যেটা আছে সেলিং প্রাইস ধরে নেবে। কেমন, তাহলে এই যে গোডাউনের মালিক ছিল, ঠিক গোডাউনের মালিক ছিল, তো এই নিজে থেকে কত দিয়েছিল, 10 দিয়েছিল। ঠিক তাহলে 10টা কি কস্ট প্রাইস, আর নিয়েছিল 12, তাহলে 12টা সেলিং প্রাইস। কেমন, যখন কিনবো কোনো একটা জিনিস কেনার সময় ঠকানোটা জানো। ঠিক এবার যেমন একই রকম হবে যখন সেটাকে সেল করবো, অর্থাৎ বিক্রি করবো, তখন সেটাকে কি করবো, সেল করবো, অর্থাৎ সেটাকে বিক্রি করবো। এটাকে কিভাবে ঠকানো হয়, যখন একবার কিনবো একবার ঠকাবো, আর একবার যখন বিক্রি করবো অর্থাৎ সেল করবো তখন একবার ঠকানো হয়, তাই না। তার মানে কি, তার মানে মানে কোনো একটা জিনিস যখন আমি কিনবো তখন একবার ঠকিয়েছি, কোনো একটা জিনিস যখন বিক্রি করছি তখন আমি আরেকবার ঠকাচ্ছি। ঠিক তাই সেটাকে আমরা বলবো সেল। সেল করা মানে কি, ধরো তুমি কোনো দোকানে গেছো, ভালো করে শুনো, ঠিক আছে, ধরো তুমি কোনো দোকানে গেছো, তুমি দোকানে গিয়ে বললে আমাকে 1 কিলো ডাল দাও, কি দাও, 1 কিলো ডাল দাও। ঠিক তুমি দোকানে গিয়ে বললে আমাকে 1 কিলো ডাল দাও, কিন্তু দোকানদার চালাকি করেছে, চালাকি করে তোমাকে 1 কিলোর পরিবর্তে 900 গ্রাম দিয়েছে। কত গ্রাম দিয়েছে, 900 গ্রাম দিয়েছে। ঠিক তার মানে কি, তোমাকে দোকানদার ঠকালো, তো তার মানে কি বলতে পারি,
ওই যে দোকানদার ছিল সেটি ডিসঅনেস্ট, অসৎ ছিল, তাই না? তার মানে তুমি চেয়েছিলে কত গো? তুমি নিজে চেয়েছিলে কত? তুমি চেয়েছিলে 1000 গ্রাম, ঠিক? কিন্তু ওই যে দোকানদার ছিল, ওই দোকানদার কত গ্রাম দিয়েছে গো? 900 গ্রাম দিয়েছে। ওই দোকানদার কত গ্রাম দিয়েছে? ওই দোকানদার 900 গ্রাম দিয়েছে না? ঠিক তো? তার মানে বলতো ওই যে দোকানদার ছিল নিজে থেকে কত দিয়েছে? ওই যে দোকানদার ছিল নিজে থেকে কত দিয়েছে? তুমি বলবে দাদা দোকানদার নিজে থেকে দিয়েছে 900 গ্রাম, ঠিক? আর আমি একটু আগে কি বললাম? কেউ নিজে থেকে যেটা দেয় সেটা কি হয় সবসময় কস্ট প্রাইস হয়। তাহলে এই যে দোকানদার নিজে থেকে কত দিয়েছিল? 900 গ্রাম দিয়েছিল না? তাহলে এই 900 গ্রামটা কি হবে? তুমি বলবে কস্ট প্রাইস। 900 গ্রামটা কি হবে এখানে? কস্ট প্রাইস। 900 গ্রামটা কি হবে এখানে? কস্ট প্রাইস, ঠিক? আর দেওয়ার কথা কত ছিল বা বিক্রি করার কথা কত ছিল? 1000। তাহলে এই 1000টা কি হবে? সেলিং প্রাইস। এই 1000টা কি হবে? সেলিং প্রাইস। ঠিক আছে? ক্লিয়ার এটা? বেশ, তাহলে কি বললাম? কোনো এক ব্যক্তি নিজে থেকে যেটা দেবে, ঠিক, সেটা আমরা কি বলবো সবসময়? কস্ট প্রাইস, সিপি বলবো। আর যেটা দেওয়ার কথা ছিল বা বিক্রি করার কথা ছিল সেটাকে কি বলবো? সেলিং প্রাইস, ঠিক? দেখো এবার এই দুটো শূন্য কাটো, তাহলে কি পড়ে থাকলো? কস্ট প্রাইস হলো 9 আর সেলিং প্রাইস হলো 10। তাহলে এখানে তুমি বলতে পারবে লাভ কত হয়েছে? তুমি বলবে লাভ হয়েছে 1। কততে লাভ হয়েছে গো? 9 লাভ হয়েছে। কেন কি? আমরা কি জানি কস্ট প্রাইসে লাভ হয়েছে 9। অর্থাৎ এমন বলতে পারি আমরা যে 1 লাভ হয়েছে 9। তাহলে 100% কত? তাহলে 100% কত? ঠিক? মানে 100/9 এটাকে বলে কত হয়? 11 গুণ 1/9%। তাহলে আমার লাভ হয়েছে কত? 11 গুণ 1/9% আমার লাভ হয়েছে। ঠিক আছে? বুঝা গেল? কিভাবে আমরা যখন কিনবো একবার তখন একবার ঠকাতে পারি, আবার যখন সেটাকে বিক্রি করবো সেটাও একবার ঠকাতে পারি, ঠিক? কিন্তু পরীক্ষাতে আমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা কোনটা বলতো? সেটা হচ্ছে যখন বিক্রি করবো। সবথেকে বেশি যদি কোনটা আসে তাহলে সেল করার সময়, তখন কি সেল করার সময়। যখন বিক্রি করবো তখন সবথেকে বেশি পরিমাণে পরীক্ষায় আসে এটা, ঠিক? মানে কোনো কিছু যখন বিক্রি করবো এটা সবথেকে বেশি পরীক্ষাতে আসে, ঠিক? আর কিছু কিছু সময় যখন বাই করি তখন আসে, কিছু কিছু সময় যখন বাই করবো অর্থাৎ কিনবো তখন তো পাচ্ছি এটা আসে, ঠিক? আবার অনেক সময় কি আছে দুটো মিক্স করে আসে, ঠিক? আজকে এই ভিডিওর মধ্যে সব ডাউট ক্লিয়ার করবো। শুধু এবার প্রশ্ন ধরে ধরে করবো। এবার এই ডিজাইনের শক্তি পাওয়ার কিছু টাইপ আছে, ঠিক? আমি টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এমন করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ব্যাপারটা ক্লিয়ার হয়, ঠিক আছে? বেশ, তাহলে চলো এবার টাইপ 1টা আমরা দেখি। কি দেখবো? টাইপ 1টা দেখি। ক্লিয়ার? বেশ, দেখো টাইপ 1টা দেখো কি বলেছে, তোমাদেরকে আমি শীট ধরে করাচ্ছি, ঠিক আছে? এখানে বিভিন্ন টাইপ দেওয়া আছে। এই যে প্রত্যেকটা প্রশ্ন এখানে তোমরা বোর্ডের উপরে পেয়ে যাবে, ঠিক? বোর্ডের উপরে তোমরা দেখতে পাবে এই প্রশ্নগুলো, ঠিক আছে? তাহলে দেখো টাইপ 1 এ একটা কি বলেছে? দাগ নম্বর 1। দাগ নম্বর 1 কি বলেছে দেখো? কি বলেছে দেখো? দেখো বলেছে একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিসটি বিক্রি করার দাবি করে, ঠিক? এবার কি বলেছে? কিন্তু 1 কেজির পরিবর্তে 950 গ্রাম ওজন ব্যবহার করে। তার মানে কি? ওই যে ব্যক্তি ডিসঅনেস্ট যে শক্তিমান ছিল 1 কেজির পরিবর্তে কত গ্রাম ব্যবহার করে? 950 গ্রাম ব্যবহার করে। তার মানে তুমি এখানে কি লিখতে পারো? 950 গ্রাম সেই ব্যক্তিটা দেয়, তাই তো? আর দেওয়ার কথা কত ছিল? 1 কেজি মানে 1000 গ্রাম বলতে পারি, বলা যায় 1000 গ্রাম। তাহলে বলো তো ওই যে ব্যক্তি ছিল নিজে থেকে কত দিয়েছে? নিজে থেকে কত দিয়েছে? তুমি বলবে দাদা ওই যে ব্যক্তি ছিল নিজে থেকে দিয়েছে 950। তাহলে এই 950টা কি হলো আমার? সিপি। আর যে 1000 ছিল এটা কি? এসসি, ঠিক? হয়েছে? দেখো এই শূন্য কাটো, ঠিক আছে? 5 দিয়ে 95 কে কাটলে হয় 19, 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, ঠিক? তাহলে বলো তো কস্ট প্রাইস হলো 19, সেলিং প্রাইস কত? 20। তাহলে লাভ হয়েছে কত বলো তো? লাভ হয়েছে 1, ঠিক? কস্ট প্রাইসে লাভ হয় আমাদের, কস্ট প্রাইস কত? 19 ইনটু কত? 100% ইনটু কত? 100%, ঠিক? এবার 100/19 কাটো, কত হয় বলো তো? 5 19 95, 5 পূর্ণ 5/19%, ঠিক? 5 পূর্ণ 5/19%, ঠিক? দেখো না অপশন কোনটা আছে? অপশনে এমন করে দেওয়া হবে। এমন অপশনে কি আছে? 5.26%, 5.26% আমাদের এটা উত্তর, ঠিক? অপশনে আমাদের যেটা থাকবে আমরা সেটা নেব। এটা আমাদের উত্তর, এটা আমাদের উত্তর। কিন্তু অপশনে আমাদের এটা আছে মানে আমাদের উত্তর এটা। ক্লিয়ার? দেখো অপশন বি তে আছে উত্তরটা 5.26%। কেমন? বেশ, এবার 2 লাখকে দেখো। 2 লাখ কি বলেছে দেখো? 2 লাখ কি বলেছে? কি বলেছে? বলেছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিসটি বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ব্যবহার করে, তাই না? 800 গ্রাম ব্যবহার করে 1 কেজি দেওয়ার কথা ছিল, কিন্তু দিয়েছে কত? 800 গ্রাম। সে নিজে থেকে দিয়েছে কত? 800 গ্রাম। তাহলে 800টা কি আমার এখানে কস্ট প্রাইস, ঠিক? দেওয়ার কথা কত ছিল? 1000 গ্রাম। দেওয়ার কথা কত ছিল? এটা কি আমাদের সেলিং প্রাইস। এখান থেকে বলতে পারবে লাভ কত? দুটো শূন্য কাটো, 2 দিয়ে কাটলে হয় 5, 2 দিয়ে কাটলে হয় 4। তাহলে 4 কস্ট প্রাইস, সেলিং প্রাইস 5, লাভ কত? 1 লাখ। কততে? 4 এ 1 লাখ ইনটু 100% কত? 100% কত? তুমি বলবে 4 দিয়ে কাটলে কত হয়? 25%। তাহলে আমাদের উত্তরটা কত? 25%। আমাদের আনসারটা কত? 25%। অপশন বি তে আছে 25%, অপশন বি তে আছে। ক্লিয়ার? ক্লিয়ার তো, ঠিক? পরের চলে, পরে 3 টা কি বলেছে দেখো। 3 টা কি বলেছে? ওরা যা যা বলবে আমরা তাই তাই কথা বলবো, ঠিক আছে? 3 দাগেরটা একটু অন্যরকম আছে। দেখো কি বলেছে? 3 দাগেরটা বলেছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিস বিক্রি করার প্রতিশ্রুতি দেন, ঠিক? কিন্তু তিনি 900 গ্রাম ওজনের পরিবর্তে 800 গ্রাম ব্যবহার করেন। তাহলে তিনি 900 গ্রামের পরিবর্তে 800 গ্রাম, তার মানে কি? আবার যদি 900 গ্রাম দেওয়ার কথা থাকতো সে কত গ্রাম দেয়? 800 গ্রাম। তার মানে নিজে থেকে কত দিচ্ছে? 800 গ্রাম দিচ্ছে। নিজে থেকে কত দিচ্ছে ভাই? 800 গ্রাম দিচ্ছে। তাহলে নিজে থেকে যেটা দেয় সেটা কি? কস্ট প্রাইস। আর দেওয়ার কথা কত ছিল? 900 গ্রাম। তার দেওয়ার কথা কত ছিল? 900 গ্রাম। এই 900 গ্রামটা কি? যেটা দেওয়ার কথা হয় তুমি কি বলবে? সেটা সেলিং প্রাইস। ব্যাস, দুটো শূন্য কাটো। তাহলে 8 কস্ট প্রাইস, 9 সেলিং প্রাইস। লাভ কত? 1 লাখ। কত দিলাম? 8 লাখ ইনটু 100% কত? ইনটু 100% কত? দেখো 4 দিয়ে কাটলে হয় 2, এটা কাটলে হয় 25। তাহলে 25/2 আছে না? 25/2% সমান কি বলতে পারি? 12.5%।
5%, এটাই আমাদের উত্তর। দেখো না কোন অপশন আছে, কোন অপশনকে স্যাটিসফাই করছে, অপশন বি তে আছে, ঠিক, অপশন বি তে আছে 12.5%, ঠিক আছে। এটা তো গেল সাধারণ, এটা গেল কি ভাই সাধারণ, ঠিক আছে। টাইপ 1 এর মধ্যে এমন টাইপের কিছু অঙ্ক দিয়েছিলাম, ঠিক। এবার দেখো টাইপ 2, টাইপ 2 এর মধ্যে কিছু অঙ্ক দিয়েছে, দেখো না সেগুলো কেমন, আমাদের এবার 4 নম্বর, দেখো কত 4 টাকা, ঠিক। এবার দেখো কি বলেছে, সেম অঙ্ক, ঠিক, কনসেপ্ট সেম, কিন্তু কথা একটু পার্থক্য করেছে ওরা। কনসেপ্টটা আমাদের সব এই ডিজাইনের সব কি পারে, কনসেপ্টটা সেম থাকবে, শুধুমাত্র ওরা কথাকে ঘুরিয়ে দেবে, ঠিক আছে, বা ওর সাথে আরো কিছু অ্যাড করে দেবে। কেমন, দেখো কি বলেছে এখানে, একজন অসৎ দোকানদার তার ক্রয় মূল্য তার পণ্য বিক্রি করে, তার মানে একজন অসৎ দোকানদার ছিল, তার ক্রয় মূল্যে তার পণ্যটা বিক্রি করার প্রতিশ্রুতি দেন, কিন্তু সে 30% কম ওজন ব্যবহার করে। কত পার্সেন্ট কম ওজন ব্যবহার করে? 30% কম ওজন ব্যবহার করে। কত পার্সেন্ট কম ওজন ব্যবহার করে? 30%। তুমি বলতে পারো এই যে 30% হলো, এর ফ্র্যাকশন হলো কত? 3/10, তাই না? 30% এর ফ্র্যাকশন হলো কত? 3/10। তার মানে কি, তার দেওয়ার কথা ছিল কত? 10, কিন্তু সে 3 কমিয়ে দিয়েছে, মানে কত দিয়েছে? 7 দিয়েছে না? তার দেওয়ার কথা ছিল কত? 10, তার দেওয়ার কথা ছিল কত? 10 ইউনিট, কিন্তু সে 3 ইউনিট কমিয়ে দিয়েছে। যে কত ইউনিট দিয়েছে? 7 ইউনিট। তার মানে কি, সে নিজে থেকে কত ইউনিট দিয়েছে? 7 ইউনিট দিয়েছে না? তাহলে কোনো ব্যক্তি নিজে থেকে যত টাকা দেয় সেটা কি হয় সবসময়? কস্ট প্রাইস। তাহলে 7টা এখানে কি হয়? কস্ট প্রাইস, ঠিক। আর 10টা কি? সেলিং প্রাইস, ঠিক। ঠিক তো? তাহলে দেখো 7 যদি কস্ট প্রাইস হয়, 10 যদি সেলিং প্রাইস হয়, তাহলে বলতো লাভ কত? তুমি বলে দাদা লাভ 3 হয়েছে, 3 লাভ হয়েছে। কততে 3 লাভ হয়েছে? না 7-এ 3 লাভ হয়েছে। তাহলে 100% কত? কত 100% ক্যালকুলেশন করো। কত আছে এখানে? 300/7%, ঠিক। এবার এটাকে যদি ভাগ করি তাহলে কত হয়? 42.8%। 42.8% এটা কি হয়েছে আমার? 42.8% কি হয়েছে ভাই? লাভ হয়েছে। এখন এটা কোন অপশনে আছে? এটা দেখো কোন অপশনে নেই। এটা নান অফ দিস আছে, নান অফ দিস, ঠিক আছে? নান অফ দিস আছে। 42.8% আমাদের উত্তর, এটা নান অফ দিস, ঠিক আছে। পরীক্ষাতে আমাদের এমনও থাকতে পারে, 4টে অপশন দিয়ে দেখে আমার প্রপার উত্তরটা দেওয়া নেই, সেখানে আছে এনওডি, নান অফ দিস, তাহলে উত্তরটা কি হবে? নান অফ দিস, ঠিক আছে। এবার পরেরটাকে দেখো না কি বলেছে। বলেছে একজন অসৎ দোকানদার তার ক্রয় মূল্যে তার পণ্য বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে 40% কম ওজন ব্যবহার করে। কত পার্সেন্ট কম ওজন ব্যবহার করে? 40%। তুমি এখানে লিখে নাও জাস্ট 40%। এটার ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 40% এর ফ্র্যাকশন ভ্যালু কি কত হয়? তুমি যদি 40% ফ্র্যাকশন বার করতে না পারো, এমন ভাবে বার করবে। 40 হলো, ঠিক, নিচে একটা দাগ দেবে। এই যে পার্সেন্ট আছে, এই পার্সেন্টটা তুলে নিচে 100 দেবে, ঠিক। এই 0 0 কাটো, 2 দিয়ে কাটলে হয় 2, 2 দিয়ে কাটলে হয় 5। তাহলে এটার ফ্র্যাকশন ভ্যালু কত পড়ে থাকবে এখানে? 2/5। তাহলে 40% এর ফ্র্যাকশন ভ্যালু কত পেলাম? 2/5, ক্লিয়ার? তাহলে মানে কি, তার ওজনটা দেওয়ার কথা কত ছিল? 5 দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে সে কত কমিয়ে দিচ্ছে? 2 কমিয়ে দিচ্ছে, ঠিক। তার মানে কি, তার দেওয়ার কথা ছিল 5, কিন্তু সে 2 কমিয়ে দিয়েছে, মানে নিজে থেকে কত ছিল? তাহলে 3 দিল। তাহলে নিজে থেকে কোনো ব্যক্তি যেটা দেবে সেটা সবসময় কি হবে? সিপি হবে, মানে কস্ট প্রাইস। তাহলে 3টা কি এখানে? কস্ট প্রাইস, সিপি, ঠিক। আর 5টা কি? সেলিং প্রাইস। কেমন? তাহলে বলো তো লাভ হয়েছে না লস হয়েছে? তুমি বলো দাদা লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 2 লাভ হয়েছে। কততে লাভ হয়েছে? 3 লাভ হয়েছে। তাহলে 100% লাভ কত বলো তো? তাহলে 100% লাভ কত? 200/3%, ঠিক। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় কত হয়? 66.66%। কত? 66.66% আমার উত্তর। কোন অপশন চয়েস করবে? অপশন ডি কে স্যাটিসফাই করছে, ঠিক। অপশন ডি কে স্যাটিসফাই করছে। তাহলে উত্তরটা কি? অপশন ডি। উত্তরটা কি? অপশন ডি, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো পাশে পরীক্ষাতে, কেমন? এবার দেখো টাইপ 2 হয়ে গেল। এবার আমরা কি করব? টাইপ 3 তে যাব, ঠিক। বুঝতে পারছো তো টাইপগুলো কেমন ভাবে হচ্ছে? এরপরে যে টাইপ 3 টা আছে ওটা একটুখানি হাই আছে, ঠিক। টাইপ 1 আর টাইপ 2 দুটো মিক্সচার আছে এটা, ঠিক আছে। কি বললাম? টাইপ 1 আর টাইপ 2 দুটো মিক্সচার আছে। কেমন? দেখো একটুখানি, দেখো কি বললাম, টাইপ 3 টা একটুখানি হাই লেভেলের আছে। কি আছে? একটুখানি হাই লেভেলের আছে, কিন্তু আমাদের চিন্তা করার কোনো কিছু নেই। আমি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কখন কোনটা লিখবো আমাদের তো ক্লিয়ার, তাহলে সমস্যা হওয়ার কোনো কথা নয়। দেখো তাহলে কি বলেছে? টাইপ 3, টাইপ 3 কি বলেছে? আপনার টাইপ 3 বলেছে একজন অসাধু দোকানদার তার পণ্য 30% লাভে বিক্রি করে। কি বলেছে? একজন অসাধু দোকানদার তার পণ্য 30% লাভে বিক্রি করে। আচ্ছা বলো না এখানে 30% এর ফ্র্যাকশন ভ্যালু কত? কত? 3/10। কত? 3/10। তার মানে কি, লাভে বিক্রি করেছে, মানে 10 টাকার জিনিস 3 টাকা লাভে বিক্রি করেছে, মানে কততে বিক্রি করেছে? 13তে বিক্রি করেছে। তাহলে 10 টাকার একটা জিনিস কততে বিক্রি করেছে? 13তে বিক্রি করেছে, মানে এটা সেলিং প্রাইস আর এটা কি? কস্ট প্রাইস। হয়েছে? হয়েছে? কি বলেছে? 30% লাভে বিক্রি করেছে, মানে কি 10 টাকার কোনো জিনিস 13 টাকাতে বিক্রি করেছে, ঠিক। এবার দেখো কি বলেছে। এবার বলেছে কিন্তু সে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ওজন ব্যবহার করে, ঠিক। তার মানে কি, সে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম ব্যবহার করে। তার মানে কি, মানে তার দেওয়ার কথা ছিল 1 কেজি, সে কতটা ব্যবহার করেছে? 800 গ্রাম। তার মানে সে নিজে থেকে কত দিয়েছে? নিজে থেকে কত দিয়েছে? 800 গ্রাম দিয়েছে। তাহলে নিজে থেকে যেটা দেয় সেটা সবসময় কি হয়? কস্ট প্রাইস হয় না? তাহলে 800 কে কোথায় লিখবো? কস্ট প্রাইসে লিখবো। আর সেলিং প্রাইস কত? 1 কেজি বলেছিল, মানে 1000 গ্রাম, ঠিক। ঠিক তো? এরপর কি করবো? দেখো এই যে কস্ট প্রাইস যেগুলো হলো, কস্ট প্রাইসের সাথে সমস্ত ভ্যালুগুলো গুণ সম্পর্কে থাকে, একই রকম ভাবে সেলিং প্রাইসের সাথে গুণ সম্পর্কে থাকে, কেমন? আর কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস একে অপরের কি সম্পর্ক হয় বলতো? মানে ভাগাকারে থাকে। দুটো কি থাকে? ভাগাকারে। তার মানে কি, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস যখন ভাগাকারে থাকে, তার মানে কি কস্ট প্রাইস আর সেলিং প্রাইসকে আমি কাটতে পারি, কাটতে পারি তো? তাহলে দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটো, কাটা হলো। এই শূন্যটা এই শূন্যটাকে কাটো, ঠিক। দেখো কত করে আছে কস্ট প্রাইসে? এবার একটা দাগ দিয়ে ছোট করে লিখে নাও।
কস্ট প্রাইসে পড়েছে 8 আর সেলিং প্রাইসে কত পড়েছে 13 পড়েছে। কত 13 পড়েছে। তাহলে বলো তো কস্ট প্রাইস যদি 8 হয় সেলিং প্রাইস 13, লাভটা কত? তুমি বলবে দাদা লাভ 5 হয়েছে। কত লাভ হয়েছে? 5 লাভ হয়েছে। কততে 5 লাভ হয়েছে গো? কস্ট প্রাইস কত? 8, 8 এ 5 লাভ হয়েছে না? 8 এ 5 লাভ হয়েছে। ঠিক? তাহলে 13 তে কত হয়েছে? সরি 13 না। তাহলে 5 লাভ হয়েছে 8 এ। ঠিক? আমাদের 100% এ কত লাভ হয়েছে? 100% এ কত লাভ হয়েছে? ঠিক? এবার কাটতে হবে। 4 দিয়ে কাটতে হয় কত? 2। 4 দিয়ে কাটতে হয় কত? 25। ঠিক? তার মানে কত? 5 25 কত হয়? 5 25 125 বাই 2 এত পার্সেন্ট 125 বাই 2% মানে কত? 62.5%। 62.5%। আমাদের উত্তরটা কি? 62.5% আমাদের উত্তর। দেখো না কোন অপশনটাতে আছে? কোন অপশনটাতে আছে গো? 62.5। অপশন নাম্বার সি তে আছে। অপশন নাম্বার সি তে আছে 62.5%। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? যখনই এরকম দুটো বলবে পরপর লিখে নেবো। এরপর আরো কিছু বললে তার নিচে লিখবো, আরো কিছু বললে তার নিচে লিখবো। এমন ভাবে টাইপ করলাম। ঠিক আছে? বেশ। পরেরটা দেখো না কি বলেছে? দেখো দাগ নাম্বার 7 কি বলেছে? বলেছে একজন অসাধু দোকানদার 25% লাভে তার পণ্য বিক্রি করার প্রতিশ্রুতি দেয়। তার মানে সে তার পণ্যকে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 25% লাভে বিক্রি করছে। তুমি এখানে দেখো না এই যে 25% হলো ফ্র্যাকশন হলো কত? 1/4। ফ্র্যাকশন হলো কত? 25% এর ফ্র্যাকশন হলো কত? 1/4। ঠিক আছে? 25% এর ফ্র্যাকশন হলো কত? 1/4। তাই তো? এবার কি বলেছিল? 25% লাভে বিক্রি করে। তার মানে কি 4 টাকার কোনো জিনিস 1 টাকা লাভ হয়। তার মানে কত? 5 টাকা লাভ হচ্ছে। 4 টাকার কোনো জিনিস 1 টাকা লাভ হচ্ছে। তার মানে 5 টাকা হচ্ছে না? তাহলে 4 টাকা আমি কি বলবো? 4 কে বলবো কস্ট প্রাইস আর 5 টাকা দিয়ে বিক্রি করছে মানে 5 টাকা বিক্রয় মূল্য। এবার দেখো কি বলছে? কিন্তু সে 1 কেজির পরিবর্তে 700 গ্রাম ওজন ব্যবহার করে। 1 কেজির পরিবর্তে কত গ্রাম ওজন ব্যবহার করে? তো 700 গ্রাম ওজন ব্যবহার করে। তার মানে তার দেওয়ার কথা কত ছিল? 1000 গ্রাম। কিন্তু সে কত ব্যবহার করছে? 700। তার মানে সে নিজে থেকে 700 গ্রাম দিয়েছে কিন্তু দেওয়ার কথা কত ছিল? 1000। তাই তো? 1000 গ্রাম। তাহলে দেখো না এবার কাটো। এই দুটো শূন্য এই দুটো শূন্যকে কাটো। ঠিক? এই 2 দিয়ে এটাকে কাটো, এই 2 দিয়ে এটাকে কাটো। তাহলে কত হলো গো? কত হলো? 7 2 14 হলো না কস্ট প্রাইস? কস্ট প্রাইস কত হলো? 7 2 14 হলো আর 5 5 কত? 25 হলো। 5 5 কত হয়েছে? 25 হয়েছে। 5 5 কত হয়েছে? 25। তাহলে দেখো না কস্ট প্রাইস হচ্ছে 14, সেলিং প্রাইস হচ্ছে 25। লাভ কত হয়েছে গো? কত হয়েছে লাভ? 11 লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 11 লাভ হয়েছে। কত উপরে? কস্ট প্রাইসের উপরে। আর কস্ট প্রাইস কত আছে এখানে? 14 আছে না কস্ট প্রাইস? তাহলে 100 এ কত? তাহলে 100 এ কত? ক্লিয়ার? তাহলে দেখো না এবার কাটবে দেখো। 2 দিয়ে কাটলে হয় 7, 2 দিয়ে কাটলে কত হয়? 50। ঠিক? হয়েছে? দেখো এদিকে দেখো 5 আর হলো 55। 550 বাই 7। ঠিক? 550 বাই 7 তো? জাস্ট এবার এটাকে ভাগ করে দাও। দেখো কত ভাগ করলে? 7 7 49। ঠিক? 49 55 আছে 6। 7 8 56। 7 8 কত? 56। 4 থাকলো 5 7 35। 78.5% হলো। কত পার্সেন্ট লাভ হলো? 78.5% আমার লাভ হয়েছে। ঠিক? দেখো না কোন অপশনটা আছে এখানে? 78.5 অপশন নাম্বার ডি তে আছে। 78.5% কোনটাতে আছে? অপশন নাম্বার ডি তে আছে। ক্লিয়ার? অপশন নাম্বার ডি তে আছে 78.5। ঠিক? বুঝতে পারছো তো আমি কিভাবে বলতে চাইছি সবগুলো? ঠিক? কস্ট প্রাইস আর সেলিং প্রাইস কোনটা কোন সময় আমরা ব্যবহার করব মনে থাকবে? থাকবে তো? বেশ। তাহলে পরের একটা করো তো। পরেরটা কি বলেছে? পরেরটা কি বলেছে? বলেছে একজন অসাধু দোকানদার 20% লোকসানে তার পণ্য বিক্রি করার দাবি করে। ঠিক? তার মানে কি 20% লোকসানে পণ্য বিক্রি করেছে। ঠিক? আচ্ছা 20% এর ফ্র্যাকশন লিখতে পারবে তুমি এখানে? 20% এর ফ্র্যাকশন লিখতে পারবে? অবশ্যই পারবে। 1/5 আর 20% এর ফ্র্যাকশন হলো 1/5। তার মানে কি 5 টাকার কোনো জিনিস 1 টাকা ক্ষতি হয়েছে। তার মানে কি বলবে তুমি? 5 টাকার কোনো জিনিস 1 টাকা ক্ষতিতে বিক্রি করছি মানে এই 4 টাকাতে বিক্রি করছি আর যেটা বিক্রি করি সেটা কি হয়? সেলিং প্রাইস। আর এটা কি 5টা কি কস্ট প্রাইস। ক্লিয়ার? তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস বোঝা গেল? এবার দেখো কি বলেছে? কি অ্যাড করেছে তার সাথে বলেছে কিন্তু সে 1 কেজির পরিবর্তে 850 গ্রাম ওজন ব্যবহার করে। ঠিক? 1 কেজির পরিবর্তে 850 গ্রাম ওজন ব্যবহার করে। তার মানে কি 1 কেজি তার দেওয়ার কথা ছিল কিন্তু সে দিয়েছে কত? 850 গ্রাম। ঠিক? তার মানে কি 850 গ্রাম সে দিয়েছে, নিজের থেকে 850 দিয়েছে মানে কস্ট প্রাইসে লিখবো আর দেওয়ার কথা কত ছিল? 1000। ক্লিয়ার? দেখো এই শূন্য কাটো। 5 দিয়ে কাটলে কত হয়? 5 20 100। 5 দিয়ে কাটলে 5 17। ঠিক? আর যাই কাটাকাটি দেখো না 5 দিয়ে কাটলে হয় 1, 5 দিয়ে কাটলে হয় 4। ঠিক? তাহলে 17 ওকে 17 আর এখানে কত করে আছে? 4 4 16। তাহলে দেখো না এখানে কস্ট প্রাইস কত হয়েছে? কস্ট প্রাইস হচ্ছে 17, সেলিং প্রাইস কত হয়েছে? 16। তাহলে বলো তো এটা লাভ হয়েছে না লস হয়েছে? তুমি বলবে তাহলে এটা লস হয়েছে। কত লস হয়েছে গো? 1 লস হয়েছে। কততে 1 লস হয়েছে? কস্ট প্রাইস কত? 17। তাহলে 1 লস হয়েছে 17 তে। তাহলে 100% এ কত করতে হবে? করো চলে আসো। 5 17 কত হয়? 85। 5 17 85 15 বাই 17 এত পার্সেন্ট। ঠিক? এত পার্সেন্ট। কোন অপশনটা আছে দেখো এখানে কোন অপশনটা আছে? এটা অপশন ডি তে আছে। কোন অপশনটা আছে? এটা কোন অপশনটা আছে? অপশন ডি তে আছে। ঠিক আছে? 5 পূর্ণ 15 বাই 17%। 5 পূর্ণ 15 বাই 17%। এটা উত্তর। কেমন? বেশ। আচ্ছা দেখো পরের টাইপটা দেখো টাইপ নাম্বার 4 কি বলেছে? পরের টাইপটা দেখো কি বলেছে? দাগ নাম্বার 9 কি বলেছে? বলেছে একজন ব্যবসায়ী ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে। একজন ব্যবসায়ী
ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে তার সরবরাহকারী এবং গ্রাহক উভয়কেই প্রতারণা করে। ঠিক, সরবরাহকারী মানে কি? মানে সে যার কাছ থেকে মালটা নিয়ে আসছে সে, এবং আনার পর সে যখন বিক্রি করছে দুবারই সে ঠকাচ্ছে। ঠিক, যখন তিনি সরবরাহকারীর কাছ থেকে ক্রয় করেন তখন তিনি নির্দেশিত ওজনের 20% বেশি নেন। ঠিক, তার মানে কি 20% বেশি নেন বলেছে না? 20% বেশি নেন বলেছে তো। আচ্ছা তুমি এখানে বলতে পারবে 20% এর ফ্র্যাকশন হলো কত? 1/5। ঠিক, তার মানে কি সরবরাহকারীর কাছ থেকে নেওয়ার কথা কত ছিল? 5, কিন্তু কত নিচ্ছে? 6 নিচ্ছে, তাই না? কিন্তু সরবরাহকারী কি জানে? সে তো জানে সে 5 নিয়েছিল। তার মানে কি সেই সরবরাহকারী নিজে থেকে কত দিচ্ছে জানে? 5 দিচ্ছে না? তো সরবরাহকারী নিজে থেকে দিচ্ছে 5, সে জানে এটা, কিন্তু অ্যাকচুয়ালি সেই কত নিয়েছিল? 6 নিয়েছিল। অ্যাকচুয়ালি কত নিয়েছিল? 6। তাহলে সরবরাহকারী নিজে কত জানে? 5 জানে। তাহলে এই 5টা কি হবে? সবসময় কস্ট প্রাইস হবে, আর 6টা কি? সেলিং প্রাইস হবে। 6টা কি হবে? সেলিং প্রাইস। ঠিক, এটা তো যখন সরবরাহকারীর কাছ থেকে কিনেছিল সে। এবার যখন সে বিক্রি করছে তখন কি বলেছে দেখো না? তারপর যখন সে গ্রাহকের কাছে বিক্রি করে তখন তিনি 20% কম দেন। তাহলে একই রকম ভাবে কি করে? যখন সে বিক্রি করে 20% ওজনটা কম দেয়। তার মানে সেম 20% আছে, 5 দেওয়ার কথা আছে, কিন্তু সে নিজে থেকে কত দিয়েছে? 1 কমিয়ে দিয়েছে। ঠিক, তাহলে 5 দেওয়ার কথা ছিল, 1 কমিয়ে দিয়েছে। তার মানে কত দিয়েছে? 4 দিয়েছে না? সে নিজে থেকে কত দিয়েছে? 4 দিয়েছে, কিন্তু দেওয়ার কথা কত ছিল? 5 ছিল। দেওয়ার কথা কত ছিল? 5 ছিল না? ক্লিয়ার? এটা ক্লিয়ার? দুবার কিভাবে ঠকানো হলো বোঝা গেল? নিজের থেকে যে যেটা দেবে সেটাকে আমরা বলবো কস্ট প্রাইস। কেমন? এবার দেখো, এই 5কে কাটো, এটাকে কাটলে হয় 2, এটাকে কাটলে হয় 3। তাহলে বলো তো এর কস্ট প্রাইস কত হলো? 2, আর এর সেলিং প্রাইস কত? 3। ঠিক, তাহলে এর লাভ কত হয়েছে? 1 লাভ হয়েছে। কততে লাভ হয়েছে? 2 এ 1 লাভ হয়েছে। ঠিক, তাহলে বলো তো 100 এ কত লাভ হবে? 2 দিয়ে কাটো, 5 0, কত হলো? 50%। কত লাভ হয়েছে? 50%। 50%। কোন অপশনটা আছে দেখো না? কোন অপশনটা আছে? 50% অপশন এ তে আছে। 50% কোথায় আছে? অপশন এ তে আছে। ক্লিয়ার? বেশ, তুমি যদি এই মেথডে এই ডিসঅনেস্ট শপকিপারগুলো করো তাহলে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে তুমি করে ফেলতে পারবে। ঠিক আছে? ক্লিয়ার? বেশ, পরের টাইপটা দেখো না? পরের টাইপটা একটুখানি হাই আছে। পরের টাইপটা কি আছে? একটু হাই আছে। ঠিক, এতগুলো যা বললাম তার মিক্সচার আছে। যতগুলো টাইপ করলাম একসাথে সবগুলো দিয়ে দিয়েছিল এখানে। দেখো না? টাইপ নাম্বার 5 কি বলেছে? কি বলেছে? একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যের 35% উপর চিহ্নিত করে। একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যের 35% উপর চিহ্নিত করে। ঠিক, 35% মানে কি বলতো? দরকার ছিল এটা 35%, হ্যাঁ না? 35% এর ফ্র্যাকশন হলো কত হয় গো? 35% এর ফ্র্যাকশন হলো বার করলে আমরা কি পাবো? 7/20 পাবো। 35% এর যদি ফ্র্যাকশন হলো বার করি কত হয়? 7/20। বুঝতে না পারলে করে কেটে দেখে নেবে। ঠিক আছে? এবার দেখো কি বলেছে। তার মানে কি একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যের 35% উপরে চিহ্নিত করে। ঠিক, তার মানে কি তার ক্রয় মূল্যটা কত? তাহলে এখানে 20, হ্যাঁ না? তার ক্রয় মূল্যটা কত? 20, কিন্তু সে চিহ্নিত করেছিল কত? 7 এক্সট্রা। তার মানে কত চিহ্নিত করেছিল? 87। কত সে চিহ্নিত করেছিল? 87। তাহলে 87 কি হলো এখানে? ক্রয় মূল্য হলো। এবার দেখো কি বলেছে। এবার বলছে গ্রাহককে 23% ছাড় দিয়েছে। গ্রাহককে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 23% ছাড় দিয়েছে। আচ্ছা বলো তো এখানে 23% এটার ফ্র্যাকশন হলো কত হয়? 23/100। ঠিক, ঠিক তো? তার মানে কি 100 টাকাতে যদি আমি বলি 100 টাকা, তাহলে কত টাকা ছাড় দিয়েছে? 23 টাকা। তাহলে আমি বলতে পারি 100 টাকাতে সে 23 টাকা ছাড় দিয়েছে। তার মানে কি 100 টাকা এখানে আছে। ঠিক, আর কি হয়েছে? 23 টাকা ছাড় দিয়েছে মানে কততে বিক্রি হয়েছে সেটা? 77। ঠিক, তাহলে এই যে এগুলো করলাম এগুলোকে কি বলবো আমরা? কস্ট প্রাইস। আর এগুলোকে কি বলবো? সেলিং প্রাইস। ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার আরো বলেছে, আরো অ্যাড করেছে। কি অ্যাড করেছে? বলেছে কেনার সময় অর্থাৎ যখন সেই দোকানদার কোনো কিছু কিনছিল, কি বলেছে? কেনার সময় তিনি 1 কেজির পরিবর্তে 1120 গ্রাম ব্যবহার করে। ঠিক, যখন সে জিনিসটা কিনে আনছে সে 1 কেজির পরিবর্তে কত গ্রাম নিয়ে আসছে? 1120 গ্রাম। ঠিক, সে যখন কিনছিল, ঠিক, সে যখন কিনে আনছিল তখন যেখান থেকে কিনছিল সে কত জানে দিয়েছিল? 1000 গ্রাম। তাহলে কোনো ব্যক্তি যখন যেটা দেয় সেটা কি হয়? সবসময় কস্ট প্রাইস। তাহলে সেই দোকানদারকে জানো সে 1000 গ্রাম দিয়েছে। ঠিক, কিন্তু এই যে ডিসঅনেস্ট যে লোকটা ছিল সে কত গ্রাম নিয়েছে? 1000 এর পরিবর্তে 1120। তাহলে 1120 নিয়েছে মানে কি এটা কি হবে? সেলিং প্রাইস হবে না? কি হবে? সেলিং প্রাইস হবে। এবার দেখো কি বলেছে। এবার বলেছে এবং বিক্রি করার সময় সে যখন কিনছিল তখন কি করছিল? 1000 এর পরিবর্তে 1120 নিচ্ছিল, এবং যখন সে বিক্রি করবে এবার তখন কি বলেছে? 1 কেজির পরিবর্তে 880 গ্রাম ওজন ব্যবহার করে। কত? দেখো সে যখন জিনিসটা কিনছিল তখন সেই লোকটার কাছ থেকে কততে কিনছিল? 1000 এর জিনিস সে কত নিচ্ছিল? 1120। তার মানে সে বেশি নিচ্ছিল, আর ওই দোকানদার কত জানতো? সে 1000 নিয়েছে, 1000 গ্রাম নিয়েছে। তার মানে ওই দোকানদার নিজে থেকে যেটা জানে সেটা সবসময় কি? কস্ট প্রাইস। তাহলে দেখো 1000 টাকা কস্ট প্রাইস লিখেছি, 1120 কি লিখেছি? সেলিং প্রাইস লিখেছি। কেমন? এবার দেখো কি বলেছে। বিক্রি করার সময় তিনি 1 কেজির পরিবর্তে 880 গ্রাম ওজন দেন। ঠিক, বিক্রি করার সময় 1 কেজির পরিবর্তে 880 গ্রাম। সে নিজের থেকে কত দিচ্ছে? তাহলে এখন 880। তাহলে নিজের থেকে যেটা দেবে সেটা সবসময় কি হবে? কস্ট প্রাইস হবে। কিন্তু দেওয়ার কথা কত ছিল? 1 কেজি, মানে কি 1000 গ্রাম। ঠিক, এবার দেখো কি বলেছে। এবার বলেছে তাহলে লাভের পার্সেন্ট বুঝুন। তাহলে লাভের পার্সেন্ট বুঝুন। ঠিক আছে? দেখো আমি এখান থেকে কি করতে পারি? এই 1000 এই 1000 কে কেটে দিতে পারি। ঠিক তো? এই শূন্য দিয়ে এটাকে কাটতে পারি। ক্লিয়ার? দেখো এবার 11 দিয়ে যদি কাটি এটা হয় 8, 11 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয় 7। ক্লিয়ার? এবার কি করবো? এবার দেখো 8 দিয়ে কাটবো। 8 দিয়ে যদি এটাকে কাটি কত হয়? 8 দিয়ে এটাকে কাটলে হয় 1, 8 কে 1, 3 থাকে 14 হয়। 14 হয় কত?
এবার দেখো এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে হয় 10, ঠিক। এবার এটাকে যদি 2 দিয়ে কাটি কত হয় গো? 7 হয়। তাহলে এখানে কস্ট প্রাইস সেলিং প্রাইস কি থাকলো? দেখো এখানে 100 আছে আর 10 আছে, মানে 1000 আছে। আর এখানে সেলিং প্রাইস কত আছে? 27 গুণ 7, 27 গুণ 7 গুণ 7, এটা আছে না? তাহলে 27 এর সাথে 7 গুণ করো, তারপরে আবার 7 গুণ করো, কত হয় দেখো? 7 27 নাম্বার করো, 7 27 কত হয় গো? 7 27 কত হয়? 189 হয়, 189, ঠিক। গুণ 7 করো, গুণ 7 করো। এবার দেখো কত হয়েছে? 7 9 63, 3 হাতে 6, 7 8 56, 56 আর 6 কত হয়? 62, 2 হাতে কত থাকলো? 6, 7 7 7 6 13। তাহলে কস্ট প্রাইস কত এখানে? 1000। সেলিং প্রাইস কত হলো এখানে? 1323, 1323, 1323। তাহলে বলো তো এখানে লাভ হয়েছে না লস হয়েছে? তুমি বলবে লাভ হয়েছে, ওখান থেকে এখানে চলে আসো, ওখান থেকে এখানে চলে আসো। এখন কত লাভ হয়েছে ওখানে? কত লাভ হয়েছে? তুমি বলবে এখানে লাভ হয়েছে 323, ঠিক। তুমি কি বলবে এখানে লাভ হয়েছে কত? 323। কততে লাভ হয়েছে না? 1000 এ লাভ হয়েছে না? কারণ কি কস্ট প্রাইসে লাভ হয় ইনটু 100% কত? ইনটু 100% কত? ক্লিয়ার? ইনটু 100% কত? দেখো এই দুটো শূন্য কাটবে। 323 আছে, নিচে 10 আছে, নিচে যতগুলো শূন্য থাকে উপরে গিয়ে ততগুলো সংখ্যা আগে দশমিক। তার মানে কি এখানে কত আছে? 323, ঠিক। নিচে একটা শূন্য আছে মানে উপরে একটা আগে দশমিক, মানে 32.3%। তাহলে আমার লাভ কত হয়েছে ভাই? 32.3%। আমার লাভ কত হলো? 32.3%। ক্লিয়ার? কোন অপশনটা আছে? এটা অপশন সি তে আছে। কোন অপশনে আছে? অপশন সি তে আছে। কেমন? তাহলে কিভাবে এই একটা অঙ্কের মধ্যে সমস্ত টাইপগুলো আমরা বোঝা গেল? একটা অঙ্কের মধ্যে সমস্ত টাইপগুলো, এটা একটা হাই লেভেল ছিল, ঠিক আছে। তাহলে কি কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে আর যদি প্রসিডিউর যদি ঠিক থাকে তাহলে কি হবে? যে কোনো অঙ্ক আমাদের সহজে হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? বেশ, পরের টাইপটা আপনারা কি বলেছেন? পরের টাইপটা দেখো। দেখো এবার পরের টাইপটা আপনারা কি বলেছেন? পরের টাইপটা দেখো। পরে কি বলেছেন? পরে আরেকটা টাইপ বলেছে। কি বলেছেন? একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক। একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তিনি 945 গ্রামের পরিবর্তে কয়েক গ্রাম ওজন ভুল ব্যবহার করেন, ঠিক। কি ব্যবহার করছে? ভুল ওজন ব্যবহার করছে, ঠিক। এবার কি বলেছে দেখো, এবং 26% লাভ করে, 26% লাভ করে, মিথ্যা ওজন শনাক্ত করে, ঠিক। আগে কি বলেছে সেটা দেখে নাও, তারপরে কি করতে হবে সেটা বুঝো। কি বলেছেন? একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কি করেছে? 945 গ্রামের পরিবর্তে কয়েক গ্রাম ভুল ওজন ব্যবহার করে। তার মানে কি তার দেওয়ার কথা কত ছিল? 945 গ্রাম, কিন্তু সেটা না দিয়েছে, কিছু ভুল ওজন দিয়েছে, ঠিক। এটা করার ফলে তার কি হয়েছে? 26% লাভ হয়েছে। কি হয়েছে? 26% লাভ হয়েছে। এবার বলেছে মিথ্যা ওজন শনাক্ত করতে, মানে যে মিথ্যা ওয়েটটা সে দিয়েছিল সেটা শনাক্ত করতে বলেছে, ঠিক। আচ্ছা এখানে কি জানতে চাই? প্রথমে কি বলে? 26% লাভ হয়েছে না, এটাকে করতে হবে। 26% লাভ হয়েছে, 26% লাভ হয়েছে। এই যে 26% হলো, এটা ফ্র্যাকশন ভ্যালু কত হবে গো? ফ্র্যাকশন ভ্যালু তুমি বলবে এটা ফ্র্যাকশন ভ্যালু হবে 13/50। কত হবে ফ্র্যাকশন ভ্যালু? 13/50। মানে কি 50 টাকার কোনো জিনিস 13 টাকা বেশিতে বিক্রি হয়েছে, মানে কি 63 তে বিক্রি হয়েছে। 50 এর কোনো জিনিস 13 বেশিতে বিক্রি হয়েছে, মানে 63 তে। মানে 50 এর কোনো জিনিস কত বিক্রি হয়েছে? 63 তে বিক্রি হয়েছে। তাহলে কি এই 63 টা কি আমার সেলিং প্রাইস আমি বলতেই পারি, আর এই 50 টা কি কস্ট প্রাইস বলা যায়? হ্যাঁ কি না? ক্লিয়ার? ক্লিয়ার। দেখো এবার কি বলেছে? তিনি 945 গ্রামের পরিবর্তে কয়েক গ্রাম ভুল ওজন ব্যবহার করে। তার মানে 945 গ্রাম এর পরিবর্তে বলেছে। তার মানে তার দেওয়ার কথা কত ছিল? 945 দেওয়ার কথা ছিল না, আর যেটা দেওয়ার কথা থাকে সেটা সবসময় কি হয়? সেলিং প্রাইস। আমি কি বলেছিলাম একটু আগে? সেলিং প্রাইস বলেছিলাম 945, আর দেওয়ার কথা কত ছিল? 945, কিন্তু সে কি দিয়েছিল? একটা মিথ্যা ওজন দিয়েছিল, ঠিক। সেই মিথ্যা ওজনটা আমাকে শনাক্ত করতে হবে। আমি এখানে মিথ্যা ওজনটা জানি না, এটাকে আমার বার করতে হবে, ঠিক। ঠিক তো? এবার দেখো তাহলে কি এই যে 63 ছিল এখানে সেলিং প্রাইস, আর এখানে কত ছিল? 50। আমি এখানে বলতেই পারি 63 থেকে 945 কিভাবে এসেছিল? 63 থেকে 945 কিভাবে এলাম? তুমি বলবে দাদা 63 সাথে গুণ 15 করে। গুণ কত করে? 15 করে এসেছিল। তার মানে একই রকম ভাবে 50 এর সাথে কত গুণ করব? 15। সেলিং প্রাইসের সাথে যখন 15 গুণ করেছি, কস্ট প্রাইসের সাথে সেম কত গুণ করব? 15 গুণ করব। ক্লিয়ার? তাহলে কস্ট প্রাইসের সাথে 15 গুণ করলে কত হয়? এটা মুছে যাবে। 5 15 কত হলো? 750 সমান। তাহলে কত হলো উত্তরটা? 750 গ্রাম। তাহলে 945 গ্রামের পরিবর্তে কত গ্রাম দিয়েছে? 750 গ্রাম দিয়েছে, ঠিক। ঠিক, তাহলে মিথ্যা ওজনটা কত ছিল? 750 গ্রাম, ঠিক। দেখো এবার কোন অপশনটা আছে? অপশন সি তে আছে, অপশন সি, ঠিক। অপশন সি তে আছে 750। ক্লিয়ার? ক্লিয়ার তো? এখানে কি বলেছিল? বলেছিল 26% লাভ হয় কোনো জিনিস বিক্রি করে, ঠিক। আর কি বলেছে? 945 গ্রামের জায়গায় সে একটা ভুল ওজন ব্যবহার করে, মানে সেই ভুল ওজনটাকে শনাক্ত করতে বলেছে ভাই, ভুল ওজনটাকে শনাক্ত করতে বলেছে, ঠিক। তাহলে 63 থেকে 945 কিভাবে আসি? গুণ 15 করে। একই রকম ভাবে সেলিং প্রাইসের সাথে যখন 15 গুণ করেছি, কস্ট প্রাইসের সাথে কত গুণ করব? 15 গুণ করব। ক্লিয়ার? তাহলে উত্তরটা কত? 750। অপশন কত? অপশন সি তে আছে, অপশন সি তে আছে। ক্লিয়ার? দেখো পরের দাগ নম্বরটা টাইপ 6 এর মধ্যে, এটা একটু হাই লেভেলের আছে, ঠিক আছে। এটা একটু হাই লেভেলের আছে, ঠিক। দেখো কি বলেছে? একজন অসাধু ব্যবসায়ী 15% লোকসানে পণ্য বিক্রি করে, ঠিক। কি বলেছে? 15% লোকসানে পণ্য বিক্রি করে। তার মানে 15% লোকসানে বলেছে। 15% এর ফ্র্যাকশন ভ্যালু কত? তুমি কি বলবে? তুমি বলবে 15% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/20, ঠিক। 15% এর ফ্র্যাকশন ভ্যালু 3/20, মানে 20 টাকা জিনিস 3 টাকা লস করেছে, 17 টাকা দিয়ে বিক্রি করেছে। 20 টাকা জিনিস 17 টাকা দিয়ে বিক্রি করেছে। তাহলে আমি কি বলতে পারি? 17টা এসপি, আর এখানে 20 টা কি সিপি।
ক্লিয়ার তো? ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, পরেরটা দেখো কি বলেছে, কিন্তু মিথ্যা ওজন ব্যবহার করে যদি সে 1 কেজির পরিবর্তে x গ্রাম মাল দেয়, ঠিক, তাহলে তার দেওয়ার কথা কত ছিল 1 কেজি, কিন্তু দিয়েছে কত x গ্রাম মাল, ঠিক, তাহলে তার দেওয়ার কথা কত ছিল 1 কেজি, আর 1 কেজি কোথায় রাখবো, এখানে 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম কোথায় সেলিং প্রাইসে রাখবো, সেলিং প্রাইসে রাখবো, আর দিয়েছে কত এখানে, বলছে x কেজি দিয়েছে, কত কেজি দিয়েছে মানে x কেজি দিয়েছে, কত দিয়েছে x কেজি দিয়েছে, ঠিক। এবার দেখো কি বলেছে, কোথায় গেল, x কেজি দিয়েছে, তবে তার ওভারঅল প্রফিট 20% হয়, এটা করার পর তার প্রফিট কত হয় 25%। আচ্ছা দেখো না, 25% প্রফিট এর 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় গো? তুমি বলবে 25% এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/4, ঠিক। প্রফিট হয় মানে আমরা এরকম দাগ দিয়ে দেবো একটা, প্রফিট এটা তো হয়, তাহলে প্রফিট কত এখানে বলেছিল 4 টাকার কোনো জিনিস 5 টাকা হয়েছিল লাস্ট, ঠিক। প্রফিট তো সেটা বোঝাচ্ছে, 4 জিনিস 5 বিক্রি করছে 1 টাকা প্রফিট, এটা দেখো, ঠিক। এবার দেখো এই শূন্য দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে এটাকে কাটো, কত হয় 2 দিয়ে কাটলে 50 হয়, কত হয় 50 হয়। তাহলে এখানে কি করা আছে x/4 করে আছে আর এখানে কি করা আছে 17 গুণ 50 আছে বাই কত 5 আছে, জাস্ট ওটাকে লিখো তুমি x/4 করে আছে এখানে, ঠিক। আর এখানে কত বলা আছে 17 গুণ 50 বাই কত 5 করে আছে, ঠিক। এবার তুমি x এর মান বার করতে পারবে এখান থেকে, পারবে? দেখো কিভাবে করবে, 5 দিয়ে যদি 50 কে কাটি কত হয় 10 হয়, তাহলে অ্যাকচুয়ালি কি হলো x/4 সমান সমান কত 170 হলো না, এক লাইন এক্সট্রা করে দিই, x/4 সমান সমান কত 170 হলো। এই যে 4 আছে 170 কি গুণ হয়ে যাবে, তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু 400 কত বলো তো 68 480। তাহলে 1 কেজির পরিবর্তে সে যে x কি বলেছে, সে যে 1 কেজির পরিবর্তে 1000 গ্রামের পরিবর্তে x গ্রাম ব্যবহার করেছিল, তাহলে x গ্রামের উত্তর কত, x গ্রাম কত বেরোলো মানে 680, তাহলে x গ্রাম কত, x গ্রাম 680, তাহলে এই যে ভুল ওজন কত ছিল 680। কোন অপশনটাকে স্যাটিসফাই করছে দেখো না, অপশন নাম্বার সি কে স্যাটিসফাই করছে, অপশন নাম্বার সি কে স্যাটিসফাই করছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? ঠিক, বেশ। হ্যাঁ, আমার মনে হয় না যে এই ডিজনের শপকিপারে যদি তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ঠিক, তাহলে ডিজনের শপকিপারের আর কোনো টাইপে তোমার অসুবিধা হতে পারে, এটা আমার মনে হয় না। তার মানে কি এই ভিডিওটা পুরো একদম বেসিক থেকে অ্যাডভান্স সব অঙ্ক তুলে দিয়েছি, আর এর মধ্যে থেকে ডিজনের শপকিপার পরীক্ষা চাই, আমি তোমাকে কথা দিলাম তুমি এই ভিডিওটা দেখলে ডিজনের শপকিপারের আর কোনো অসুবিধা তোমার হবে না, ঠিক আছে। যদি বিশ্বাস না হয় আমার কথা, তুমি প্রিভিয়াস ইয়ার খুলে দেখবে ডিজনের শপকিপারে কি প্রিভিয়াস ইয়ার আছে, তার মধ্যে সব টাইপ আছে, এই টাইপগুলো সব আছে, ঠিক আছে। ক্লিয়ার? বেশ, এটা বুঝতে পেরেছো তো? এরকমভাবে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই এভরিডে ভিডিও আসবে, ঠিক আছে, আর লং ভিডিও আসবে প্লাস শর্টস আসবে, কেমন? বেশ, তাহলে আজ এই পর্যন্ত, খুব শীঘ্রই তোমাদের WPPKP পরীক্ষা আছে, পড়াশোনা করো আর আমি তোমাদের সাথে আছি সব সময়, কেমন? বেশ।